প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর জীবনবিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে সেকেন্ড সামেটিভের জন্য, সেখানে 1 নম্বর স্কুল পেজ নম্বর 341, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে বিভাগ ক, খ এবং গ এর মধ্যে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। তাহলে আজকে দেখো 1 নম্বর স্কুলে যে প্রশ্নগুলো আছে বিভাগ ক এর মধ্যে 5টা এমসিকিউ প্রশ্ন আছে, 5 নম্বর দেওয়া হয়েছে। একের দাগে বলা আছে, দেখো সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন, মানুষের ছেদক দাঁতের সংখ্যা হলো, এটা হবে অপশান বি অর্থাৎ 4টি। এরপরে আছে মানবদেহের অপাচ্য কার্বোহাইড্রেট হলো, সেটা হবে সেলুলোজ, অপশান ডি। এরপরে আছে এ বি রক্ত গ্রুপে এখানে তোমাদের যেটা সঠিক হবে সেটা হচ্ছে এ ও বি অ্যান্টিজেন থাকলেও কোনো প্রকার অ্যান্টিবডি উপস্থিত থাকে না। এরপরে প্রশ্ন দেখো দেওয়া আছে, মানবদেহে ইউরিয়া কোথায় উৎপন্ন হয়? তাহলে মানবদেহে ইউরিয়া উৎপন্ন হয় কোথায়? যকৃতে, অপশান সি। এরপরে 5 দাগের প্রশ্ন আছে কি, যে বিশেষ সংযোজী কলাকে রিজার্ভ পেসমেকার বলা হয় সেটি হলো এভি নোড, অর্থাৎ অপশান ডি। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো বিভাগ খ, বিভাগ খতে যে প্রশ্নগুলো আছে দুটো প্রশ্ন আছে 1 নম্বর করে দেওয়া আছে কি, একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, সাইনোভিয়াল তরলের একটি কাজ লেখো। তাহলে সাইনোভিয়াল তরলের কাজ কি লিখবে? অস্থি সন্ধিতে উপস্থিত অস্থিগুলির যে ঘর্ষণের ফলে যে ক্ষয় হয় সেটা থেকে রক্ষা করা, অর্থাৎ তোমরা এখানে লিখে দিই এটা, যে অস্থি সন্ধির অস্থিগুলির ঘর্ষণজনিত ক্ষয় থেকে রক্ষা করা। অস্থি সন্ধিতে অস্থিগুলির ক্ষয়ের হাত থেকে রক্ষা করা, ক্ষয়ের হাত থেকে অস্থিকে রক্ষা করা। এরপরে প্রশ্ন আছে, বিসদৃশ্য শব্দটি বেছে লেখো। তরুক্ষীর, রজন, কুইনাইন এবং আছে কি গদ। তো এখান থেকে তোমাদের কুইনাইনটা আলাদা হবে। এরপরে প্রশ্ন, একটি প্রাকৃতিক ও একটি কৃত্রিম তঞ্চন রোধক পদার্থের নাম লেখো। তাহলে একটি প্রাকৃতিক, সেটা তোমরা লিখবে কি, হচ্ছে হেপারিন, সেটা হলো হেপারিন। আর একটি কৃত্রিম, সেটা তোমরা লিখবে কি, কৃত্রিমটা তোমরা লিখবে সেটা হচ্ছে তোমাদের সোডিয়াম সাইট্রেট, সোডিয়াম সাইট্রেট। এরপরে 3 দাগের প্রশ্ন আছে, দেখো শূন্যস্থান পূরণ করো যে কোনো দুইটি। প্রথম প্রশ্ন, লালা রসে ড্যাশ উৎসেচক উপস্থিত থাকে। তাহলে লিখবে লাইসোজাইম, এখানে তোমাদের লিখে দিই, লিখবে লাইসোজাইম। এরপরে প্রশ্ন, মানুষের একটি শ্বাসপেশির নাম হলো, মানুষের একটি শ্বাসপেশি লিখবে মধ্যচ্ছদা। এরপরে সালোক সংশ্লেষে প্রথম উৎপাদিত জৈব যৌগটি হলো, সেটা হবে PGA। এরপরে যেটা আছে সত্য মিথ্যা লেখো। প্রথম প্রশ্ন আছে কি, সেটা এখানে বলা হয়েছে যে আরশোলার রেচন অঙ্গ হলো ম্যালপিজিয়ান কণিকা, তাহলে এটা তোমাদের বলা হয়েছে সত্য। এরপরে 2 দাগে আছে, ADH হরমোনের প্রভাবে বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ ঘটে, এটা এখানে তোমাদের সত্য বলা আছে। এরপরে প্রশ্ন, রক্তে অবস্থিত একটি নন প্রোটিন নাইট্রোজেন ঘটিত অজৈব পদার্থের নাম হলো ফাইব্রিনোজেন, এটা এখানে তোমাদের বলা আছে মিথ্যা। এরপরে 5 দাগের প্রশ্ন আছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। এদিকে আছে দ্বিপত্র কপাটিকা, তাহলে দ্বিপত্র কপাটিকা তোমাদের মিলবে বাম অলিন্দ ও বাম নিলয়ের সংযোগ স্থল। এরপরে প্রশ্ন, ক্রেবস চক্র, তাহলে সেটা হবে কি TCA চক্র। এরপরে আছে পরজীবী উদ্ভিদ, সেটা হবে স্বর্ণলতা। এরপরে কোহল সন্ধান, সেটা এখানে তোমাদের হবে কি ইথাইল অ্যালকোহল। বিভাগ গয়ের মধ্যে যে প্রশ্নগুলো, প্রত্যেকটা প্রশ্ন 2 নম্বর করে, 5টা প্রশ্ন উত্তর করতে হবে, 10 নম্বর এই বিভাগ থেকে দেওয়া আছে 6 দাগের প্রশ্ন, সেগুলো নেক্সট পেজে আমরা আলোচনা করব। প্রথম প্রশ্ন ছিল, প্রাণীদেহে রেচনায় প্রয়োজনীয়তা লেখো। তাহলে জীবদেহে এটা হবে
আচ্ছা, রেচনের গুরুত্ব বলে লিখবে দেহকে সুস্থ স্বাভাবিক রাখা, জলের ভারসাম্য বজায় রাখা, প্লাজমীয় বস্তুর ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক সম্পদের আবর্তন। 2 দাগের প্রশ্নে বলা আছে সন্ধান প্রক্রিয়ায় দুটি অর্থনৈতিক গুরুত্ব লেখো। তার নতুন ওষুধ ও চিকিৎসা উদ্ভাবন আর জৈব প্রযুক্তির উন্নয়ন ইত্যাদি দুটো পয়েন্ট লিখবে। এরপরে প্রশ্ন 3 দাগের বলা আছে রেসারপিনের উৎস ও একটি অর্থনৈতিক ব্যবহার লেখো। উৎস লিখবে সর্পগন্ধা গাছের মূল এবং অর্থনৈতিক গুরুত্ব কী? উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। 4 দাগের প্রশ্নে বলা আছে বাষ্পমোচন একটি প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া, উক্তিটির যথার্থতা লেখো। তাহলে এইভাবে এত অবধি তোমরা লিখবে। এরপরে আছে প্রশ্ন বিভিন্ন শ্বেত রক্তকণিকার কাজগুলি উল্লেখ করো। যেমন শ্বেত রক্তকণিকার কাজ বলে লিখবে রোগ জীবাণু ধ্বংস, অ্যান্টিবডি উৎপাদন এবং ফাইব্রোব্লাস্ট উৎপাদন। এরপরে প্রশ্ন 6 দাগের প্রশ্ন, সেখানে বলা আছে সালোক সংশ্লেষকে জারণ বিজারণ প্রক্রিয়া বলা হয় কেন? তাহলে লিখবে জারণ কেন বলা হয় এবং বিজারণ কেন বলা হয় সেটা লিখবে। উপসংহার লিখবে কি যেহেতু সালোক সংশ্লেষে H2O এর জারণ এবং CO2 এর বিজারণ ঘটে তাই একে একটি জারণ বিজারণ প্রক্রিয়া বলা হয়। এরপরে প্রশ্ন 7 দাগের প্রশ্ন দেখো বলা আছে ধমনী ও শিরার মধ্যে একটি গঠনগত ও একটি কার্যগত পার্থক্য লিখবে। গঠনগত পার্থক্য লিখবে প্রাচীর, সেখানে ধমনী এবং এদিকে শিরা। আর কার্যগত লিখবে কাজ, তাহলে এটা লিখবে। তাহলে আমাদের এখানে এই সমস্ত প্রশ্নগুলি ছিল বিভাগ ক, খ এবং গ এর মধ্যে ক্লাস 9-এর সেকেন্ড সামেটিভের জন্য জীবনবিজ্ঞানের এই প্রশ্নগুলি ছিল 1 নম্বর স্কুলে। তোমার যদি সমানতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। তোমার যদি সমানতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।